ঘর জামাই, আমাদের দেশে অনেক লোক এখন দেখা যায় ঘর জামাই থাকে। এখন কিছুটা কমছে, আগের চেয়ে বেশি ছিল মানুষ ঘর জামাই থাকতো। তো ঘর জামাই থাকাটা কি, এটা কিরকম দেখা যায়? আপনি যদি ইসলামের দিক দিয়ে চিন্তা করেন তাহলে ঘর জামাই থাকা কিন্তু সুন্নাহ। ঘর জামাই থাকলেও কি হবে, আপনি সুন্নত আদায় করতে পারলেন। কিন্তু আমাদের সমাজে এটাকে ভালো চোখে দেখা হয় না। কেন ভালো চোখে দেখা হয় না? কারণ ঘর জামাই দেখা যায় বেশিরভাগ ঘর জামাইগুলো শ্বশুরালয় থাকে, শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুরের খাবার খায়, শ্বশুরের টাকা দিয়ে পোশাক কিনে শ্বশুরের বাড়িতে ঘুমায়, কোনো কাজকর্ম করে না, বাদাম্মা যেটাকে বলি আমরা, কোনো কাজকর্ম করে না, শুধু ঘুরে বেড়ায় আর খায়। এই যে তার কাণ্ড কারখানা, কোনো কাজকর্মহীন, অলসভাবে বসে থাকা, এই জন্য আমরা ঘর জামাইটাকে অনেকটা নেগেটিভ দৃষ্টিতে দেখি। কিন্তু আপনি যদি শ্বশুর বাড়িতে থেকে আপনি সঠিকভাবে কাজকর্ম করেন, ভালোভাবে কাজকর্ম করেন, নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন, তাহলে শ্বশুর বাড়ি থাকাটা হচ্ছে অনেকটা উত্তম কাজ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু মা খাদিজার বাড়িতে থাকতেন। হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু বিয়ে করেই একটা না 8 বছর এবং পরবর্তীতে আরো 2 বছর 10 বছর শ্বশুর বাড়িতে ছিলেন। তাহলে মুসা নবীর মতো এত বিখ্যাত নবী যদি শ্বশুর বাড়ি থাকতে পারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শ্বশুর বাড়িতে থাকতে পারে, তা আমি আপনি থাকলে খারাপ কেন হবে? খারাপ এই কারণেই হবে যে আমরা সেখানে গিয়ে কি করি না, আমাদের দায়িত্বগুলো আমরা পালন করি না, আমরা ভুলে যাই। আমরা এখানে ভুলে যাই যে আমার কাজগুলা কি, আমরা কাজকর্ম করি না বললেই চলে, শুধু ওখানে বসে খাই দাই আর ঘুমাই। আর সেজন্যই এই জিনিসটা কি আমাদের জন্য, মানে আমাদের সমাজের জন্য এটা খারাপ মনে হয়। আপনি দেখেন অনেক বাড়িতে অনেকের মেয়ে আছে যাদের কোনো পুরুষ নাই, মানে ছেলে নাই, শুধু মেয়ে। এখন একটা মেয়ে বা দুইটা মেয়ে যদি থাকে কারো, এখন ওই একটা বা দুইটা মেয়েকে সে যদি বিয়ে দিয়ে দেয়, শেষ বয়সে ওই বুড়া বুড়ি কোথায় থাকবে, কাকে নিয়ে থাকবে? তাকে তো একা থাকতে হবে। আপনি যদি ওই ধরনের কোনো একটা মেয়েকে বিয়ে করে ওই বাড়িতে থাকেন এবং ওখানে কাজকর্ম করে ওখানেই সেটেল হওয়ার চেষ্টা করেন, তাহলে কি ওদের জন্য উপকার হইল না? একদিক দিয়ে আপনি সুন্নতটা আদায় করলেন, আরেক দিক দিয়ে আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করলেন। তো এখন এইভাবে যদি আমরা এই চিন্তা ভাবনা করে যে আমরা শ্বশুর শাশুড়িকে খেদমত করবো, উপকার করব, তাহলে এখানে আপনি উভয় দিক দিয়ে মঙ্গলের কাজ করলেন। আবার এরকম করা যাবে না যে আমি শ্বশুর বাড়ি গেলাম, বাপ মাকে ভুলে গেলাম, শ্বশুর বাড়ি গিয়ে ওখানেই থাকবো, আব্বু আম্মুকে ভুলে যাব না, সেটা করা যাবে না। আব্বু আম্মুকে অবশ্যই দেখাশোনা করতে হবে, অবশ্যই খেদমত করতে হবে। আব্বু আম্মুকে খেদমত করার পরে গিয়ে আপনি শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন। আর সেটা যদি উভয় পক্ষকে যদি আপনার পক্ষে মেনটেন করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই প্রথমত আপনি আপনার বাবা মাকে খেদমত করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।